الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي وأنا أجزي به صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में सुमा जाए मदीना या रब मेरे आँखों में सुमा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना अल्हम्दुलिल्लाह পাইথল পূর্বপাড়া কোরআন নাটক বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে ফেব্রুয়ারি রোজ সোমবার ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের ফরিয়াদ সকলকে আল্লাহ সহি সালামতে এই মাহফিলে আসার মতো তৌফিক দান করুন এবং আল্লাহ পাকের কাছে আরো ফরিয়াদ এই মাহফিলের আয়োজন যারা করিয়াছেন যে ব্যক্তি সকল কিছু করেছেন এবং সামান্য কথা দিয়েও যে ব্যক্তি উপকার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান আল্লাহ নিজ হাতে দিয়েন সকলে বলেন আমিন। এই মাহফিলের
যারা কষ্ট করে আজ এই বিশাল আয়োজন করেছেন, আমাদেরকে জান্নাতের বাগানের মতো একটি বাগান করে দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়েছি এবং হাদিসে কারিম তেলাওয়াত করেছি, তার উপরে সামান্য কিছু তরজমা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমাদের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পর আবার ওই মাহফিল করার মতো সুযোগ করে দিয়েছেন, আসার মতো, বসার মতো, দুটি কথা বলার মতো, শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে এরকম সৌভাগ্যবান করেন, যাকে চান না শত চেষ্টার পরেও আসতে পারে না। এই জন্য আমাদের আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আজকে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আমি পাঠ করেছি। এই আয়াত হলো রোজা সম্পর্কে। সামনে আমাদের রমজান মাস, রমজান মাসে আমাদের কি কি আমল করতে হবে এবং রমজানের ফজিলত কি, রমজানের রোজা রাখার জাযা আল্লাহ পাক কি দিবেন, তা নিয়ে আমাদের আজকে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের রমজান কিভাবে হইল, রমজান মাস কিভাবে আসলো, আমরা যে এত বড় মহা দৌলত পেয়েছি, রমজান পেয়েছি, কেমনে পাইলাম? এটা হলো আমাদের আজকে মহল্লা ইস্তিশার। রমজানের রোজা 4টি ধাপে ফরজ হয়েছে। বুঝে থাকলে বলেন, রমজানের রোজা কয়টি ধাপে ফরজ হয়েছে? 4টি ধাপে রমজানের রোজা ফরজ হয়েছে। একটি ধাপ, প্রথম ধাপ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অভ্যাস করেছেন রোজা রাখতে হবে। রোজা যে এমন এমন জিনিস, রোজা আবেদনিক অর্থ হলো আল ইস্তিমসাক, বিরত থাকা। সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাইবার আগ পর্যন্ত খানা পিনা, স্ত্রী সহবাস থেকে নিয়ে সকল কিছু থেকে বিরত থাকার নাম হলো রোজা। এই জন্য আমাদের রোজার প্রস্তুতি নিতে হবে। আমাদের রোজা রাখা হয় একমাত্র আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলো ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। সকল ভালো কাজ এগুলোর আদেশ মেনে চলা এবং মন্দ কাজ যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করে চলার নাম হলো মুত্তাকি। এখন রমজানের রোজা কিভাবে ফরজ হয়েছে আমরা সেদিকে একটু কথা বলি। রমজানের রোজা 4টি ধাপে ফরজ হয়েছে। প্রথম ধাপ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। রমজানের রোজা 4টি ধাপে ফরজ হয়েছে। প্রথম ধাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি রোজা রাখতেন। আর ভাইরা আমার, বন্ধুগণ, ও ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে দেখতেন আল্লাহর নবী 3টি রোজা রাখেন, এই দেখে অনেক সাহাবায়ে কেরাম মুত্তাকি সাহাবায়ে কেরাম বললেন আমরাও রোজা রাখবো। এই বলে সকল সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কিছু সাহাবায়ে কেরাম রোজা রাখা শুরু করলেন। এইভাবে প্রথম ধাপ চলে গেল। দ্বিতীয় ধাপ, যেই ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি ধাপে কোরআনে কারীমের মধ্যে বলেন, হাদিস শরীফের মধ্যে বলেন, 4টি ধাপে রমজানের রোজা ফরজ হয়েছে। 1 নম্বর ধাপ বলে শেষ করলাম। প্রতি মাসে 3টি রোজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। সাহাবায়ে কেরাম নবীজির থেকে দেখে মন চাইলে রাখতেন, মন না চাইলে না রাখতেন। এই
এইভাবে দ্বিতীয় ধাপ হলো কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করার পর ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখে। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ইহুদিরা মা হাযা, কি জন্য তোমরা রমজানের রোজা রাখো? ইহুদিরা সবাই ডাক দেয়া বললেন, নবীজি নবীজি হাযা ইয়াউমুন সালিহ, এটা হলো একটা ভালো দিন। হাযা ইয়াউমুন বারাকাতান, এই দিন হলো একটা বরকতময় দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের সম্প্রদায় সহ সকল মূসা সম্প্রদায়কে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরাউন সম্প্রদায় থেকে রক্ষা করিয়া, ফেরাউন সম্প্রদায়ের হাত থেকে বাঁচাইয়া সাগরের এপার থেকে ওপারে পার করাইয়া দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি ধাপে রমজানের রোজা ফরজ করলেন। প্রথম ধাপ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি রোজা রাখতেন। 3টি রোজা রাখে এটা দেখে সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। দ্বিতীয় ধাপ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পরে দেখেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা তোমরা কি জন্য রোজা রাখো? ইহুদিরা বললেন, নবীজি এটা একটা ভালো দিন, এই মুহররমের 10 তারিখ হলো একটা বরকতপূর্ণ দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের সম্প্রদায় সহ সকলকে আল্লাহ পাক এই দিনে এই মুহররমের 10 তারিখে বিশাল সাগর পাড়ি দিয়ে আল্লাহ পার করে দিয়েছিলেন, ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। এটা দেখে তখন দ্বিতীয় ধাপ আমরা এখানে শনাক্ত করলাম। তৃতীয় ধাপ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ও যুবক বন্ধুগণ আমার, একটু নজর করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে এত বিশাল সৌভাগ্য করে দিয়েছেন, এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক যদি চাইতেন আমি আপনি আজকে এইখানে না এসে কবরের বাসিন্দাও হতে পারতাম। এই জন্য ভাইয়ের আমার, মা বোনেরা যারা বাড়িতে বসে আছেন একবার বাড়িতে বসে হলেও বয়ানটা শুনবেন। আল্লাহ চাইলে আপনাকে এই মুহূর্তে কবরের বাসিন্দাও করে দিতে পারেন। কার জন্য জানি রে জঙ্গলের পাশ আমার আল্লাহ রেডি করে রাখছেন, কার জন্য জানি রে সাজামার গিরিগা তৈরি করে রাখছেন, কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল আমার আল্লাহ তার করে রাখছেন, কার জন্য জানি রে কবরের মাটি বাইনা করে রাখছেন। এই জন্য ভাইরা আমার, সামনে আমাদের রমজান মাস, রমজান মাসের প্রস্তুতি নিতে হবে। আমরা জেনে নেই রমজান সম্পর্কে অবগত হয়। আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দেন এই রমজান এমন তাৎপর্যপূর্ণ মাস, এই রমজানের ফজিলত আমি নিজে দিব, এই রমজানের ফজিলত আমি আল্লাহ নিজ হাতে দিব। এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ, তৃতীয় ধাপ হলো আল্লাহ সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানকে ফরজ করা হয়েছে, রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতি রমজানের রোজা ফরজ করা হয়েছিল, তেমন ভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে। এই রমজানের রোজা ফরজ হওয়ার প্রতিদান কি? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো।
এই হলো আমাদের তৃতীয় ধাপ। এই তৃতীয় ধাপের মধ্যে আল্লাহ পাক আরেকটি কথা বলেন। এই সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা সামর্থ্য আছে কিন্তু রোজা রাখতে সক্ষম না, তারা ফিদিয়া দিয়ে দিবে। গরিব মিসকিনকে উত্তম খানা দিয়ে ফিদিয়া দিয়ে দিবে। আল্লাহ পাক তখন চতুর্থ যেই ধাপে আল্লাহ পাক চতুর্থ ধাপে রমজানের রোজা ফরজ করলেন, সেটাও আল্লাহ 185 নম্বর আয়াতে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই রমজানের রোজাটি পাবে, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। তাহলে আগের আয়াত আর পরের আয়াত পেশ, আগের আয়াত এবং পরের আয়াতের মধ্যে এতটুকু পেশ হলো, আগের আয়াতে আল্লাহ বলেন যে রোজা রাখতে সক্ষম না সে ফিদিয়া দিয়ে দিবে, কিন্তু আল্লাহ পাক পরের আয়াত নাযিল করার পরে আগের আয়াত নষ্ট করে দিয়েছে। আল্লাহ পরের আয়াতে বলেন যে না, প্রত্যেকটা মানুষ ধনী হোক গরিব হোক, যে স্তরের মানুষই হোক, তার রোজা রাখতে হবে। আল্লাহ রোজা ফরজ করে দিয়েছে। এই জন্য ভাইরা আমার, এই রমজান মাসে আমাদের আমল কি তা জানতে হবে। হাদিস শরীফের মধ্য থেকে 4টি আমল এই রমজানের মধ্যে পাওয়া যায়। 1 নম্বর আমল হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা রে আমার, আর যুবক বন্ধু, কেন আপনি আমি বিশাল মহাদৌলত পেয়ে আজকে মাহফিলে হাজির হব না? গুনাহ মাফ করার আশা কেন আমি আপনি করব না? এই মাহফিল এমন একটি মাহফিল, এই চেয়ারের মতো একটি চেয়ারে বসে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেন। এই চেয়ারে বসে সাহাবায়ে কেরাম একে অপরকে বয়ান শোনাইতেন। আজকে এই চেয়ারে আমাকে আল্লাহ বসার তৌফিক দান করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হাদিস শোনাইতেন। আল্লাহর যেই হুকুমে আসতো সেই হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শোনাইয়া দিতেন। সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করে রাখতেন, নোট করে রাখতেন। এই নোট আজকে কিতাব লেখা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। আমরা আজকে সেই কিতাব থেকে বর্ণনা করি, সেই কিতাবের উপরে আমরা আমল করি। আমার ভাই, আমার বন্ধুগণ, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের ফজিলত সম্পর্কে কি বলেছেন? আমরা রমজানের কি আমলটা যে আমরা রমজানের ফজিলত জানবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, রমজানের মধ্যে 4টি আমল বেশি বেশি করবা, 4টি নফল ইবাদত বেশি বেশি করবা। রমজানের রোজা তোমাদের উপরে ফরজ। এটা হাদিস শরীফের মধ্যেও না, তোমাদের খবরে ওয়াহিদের মধ্যে আসে না, সরাসরি আল্লাহর কোরআনের মধ্যে এসেছে তোমাদের উপর রমজানকে ফরজ করা হয়েছে। এই ফরজ আদায় করার পর আমাদের উচিত হলো, আমাদের উপর আবশ্যক হলো 4টি নফল ইবাদত করা। 1 নাম্বার হলো কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল। আমার ভাইরা, এই কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ তার ফজিলত জানেননি? এই কালিমায়ে তাইয়্যিবা যদি পাঠ করো, কালিমা তাইয়্যিবা পাঠ করার বদলতে দুনিয়ার কোনো মানুষ তোমার কালিমা পাঠ করার ব্যাপারে অবগত থাকবে না। আমার দ্বিতীয় যে নফল আমলটি হলো তা হলো আস্তাগফিরুল্লাহ। ইকরাউ আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা। 3 নাম্বার নফল ইবাদতের মধ্যে হইল জান্নাত আল্লাহর কাছে কামনা করবা। 4 নাম্বার হলো
জাহান্নাম থেকে মুক্তি চাইবা। আমার ভাই, আমার বন্ধুগণ, রমজানের আমল আমরা জেনে নিলাম। রমজানের রোজা আমার আল্লাহ ফরজ করেছেন। এই রমজানের রোজা আদায় করার পর এই রমজানের মধ্যে আমাদের করণীয় হলো, ও আমার মা বোনেরা, আপনারাও শুনে রাখেন, রমজানের আগে কাজ কর্ম পুরা রাখেন না, রমজানের রোজা রাখবেন, কাজ করবেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত, যদি এলাকার মা বোনেরা যা আছে আপনারা শুনে রাখবেন, রমজান মাস যদি কষ্ট মনে করি না, রমজানের আগে সকল কাজ কর্ম করে রাখেন, রমজানের সব কিন্তু কম পাইবেন। রমজানের মধ্যে যদি কাজ করেন, আমার আল্লাহ শরীরের হিডর বানায়া দেন। আমার ভাইরা, এই জন্য বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের করণীয় হলো রমজানের রোজা রাখার পাশাপাশি নফল ইবাদত করা। নফল ইবাদতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হইল কোরআন তেলাওয়াত। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু কান লাগিয়ে শুনবেন। অনেকের কোরআন শুদ্ধ, আবার অনেকের কোরআন শুদ্ধ না। আজকের বয়ান একটু শুনেন, জীবনেও কত বয়ান শুনছেন, বলা যায় না কোন বয়ান আমার আল্লাহ কি মহাদৌলত রেখেছেন। ও আমার মা বোনেরা, জীবনে কত কাজ করেছেন, কত বই পড়েছেন, কত হাদিস শরীফ সম্পর্কে অবগত হয়েছেন। আজকে এটা শুনে রাখেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। রমজান আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হইল কোরআন শরীফ তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু। বনি আদম প্রত্যেকটি আমল নিজের জন্য করে, নিজের উপকারের জন্য করে। বান্দা, তুমি কোন আমল আমার জন্য করো না, প্রত্যেকটা আমল তোমার নিজের জন্য করো। ইল্লা সাওম ফাইন্নাহু লি। কিন্তু রোজা হলো এর বিপরীত। রোজা রাখা হলো আমার জন্য। ফাইন্নাহু আজজি বিহি। এর প্রতিদান আমি রব্বে কারিম নিজে দেব। আমার ভাইরা, ও বন্ধুগণ, আমার মন চাইতেছে বন্ধুগণ সারা জনগণ শুনে দেই, কিন্তু আমি তো পারবো না। কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে বিদায় নিয়ে বাড়ি চলে যাব। তবে বন্ধুরে, আজকে যে বিষয়ে আলোচনায় ঢুকলাম, সেই বিষয়ে আলোচনা হলো রমজানের রোজা। এই রমজানের রোজার ফজিলত জানেননি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান। জান্নাতের মাঝে একটি দরজা আছে, ইউকালু লাহুর রায়্যান। এই দরজাটির নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুনা ফিহা ইল্লা সাইমুন। এই দরজা দিয়া যারা রোজা রাখবে তারাই শুধু প্রবেশ করতে পারবে। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য প্রত্যেকটা মা বোনকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাদের কোরআনটা নিজে নিজে শুদ্ধ, আপনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলছি, একদিন একটা মাস আমার আল্লাহর জন্য দিয়া দেন। একটা মাস এই এলাকায় যারা আমার বয়ান শুনছেন, প্রত্যেকের প্রতি আমার নসিহা, প্রত্যেকটা মানুষের প্রতি আমার নসিহা, রমজান মাসে প্রত্যেকটা মানুষ একজন হুজুর নির্ধারিত কইরা, একজন আলেম নির্ধারিত কইরা কোরআন পড়ানেওয়ালা নিযুক্ত করে সকলেই বাড়িতে রেখে কোরআনটা শুদ্ধ করে নেবেন। আল্লাহর কাছে শেষ ফরিয়াদ, আয় আল্লাহ, এই কোরআন শিখার বিনিময়েও তুমি এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করে নিও। আমার ভাইরা, আল্লাহ
আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের প্রত্যেকটা কাজ নিজের জন্য মানুষ করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ রোজা রাখে হইল আমি রব্বে কারীমের জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষ করিয়া আমাদের প্রত্যেকটা মানুষকে মুত্তাকি বানাইয়া কবরে নিয়েন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পাক্কা ঈমানদার বানায়া কবরে নিয়েন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।